Assalamu alaikum wa rahmatullah. Dear learners, how are you? I hope you are well. Alhamdulillah, I am also well. This is Abdul Bari. Today I would like to talk a most important topic, that is translations, Bangla to English. This class is more significant for those brothers and sisters who will sit for admission test, medical admission test, BCS, bank jobs, preliminary, any kind of job. So don't mistake this class. Let's get started and enjoy it. সে আমার মনের মতো লোক। আমরা কথায় কথায় বলি সে আমার মনের মতো লোক। তাহলে সে আমার মনের মতো লোক এটাকে আমরা ইংরেজিতে কিভাবে বলতে পারি? তাহলে প্রথমে সাবজেক্ট বসালাম হি ইজ আ ম্যান, আর মনের মতো হচ্ছে আফটার মাই হার্ট। আফটার মাই হার্ট, হার্ট হচ্ছে হৃদয়। তাহলে সে আমার মনের মতো লোক ইংরেজিতে আমরা কিভাবে বলবো? হি ইজ এ ম্যান আফটার মাই হার্ট। সে নীরবে কাঁদতে লাগলো। অনেক সময় দেখা যাচ্ছে না সে একটি বাচ্চা নীরবে কাঁদছে, অথবা একটা মা নীরবে কাঁদছে অনেক কষ্টের কারণে। তাহলে আমি ঠিক ইংরেজি কিভাবে বলতে পারি? সে নীরবে কাঁদতে লাগলো। এখানে হি অথবা সি দিতে পারি আমরা। স্লিপিং, উইপিং, উইপিং হচ্ছে কাঁদা। সাইলেন্টলি, তাহলে হি অথবা সি ইজ উইপিং সাইলেন্টলি। আজ সে কেমন আছে? আমরা প্রায় কথায় কথায় বলি না আজকে রহিম কেমন আছে, অথবা সে কেমন আছে, বা আপনি কেমন আছেন। তাহলে আজ সে কেমন আছে এটাকে ইংরেজিতে আমরা কিভাবে বলবো? হাউ ইজ হি টুডে। তিনি কদাচিৎ মিথ্যা কথা বলেন। মানে আমরা সমাজে অনেক ক্যাটাগরি মানুষ দেখতে পাই, কেউ অনেক মিথ্যা কথা বলে, কেউ কম মিথ্যা কথা বলে। কিন্তু আমরা যদি বলি সে কদাচিৎ মিথ্যা কথা বলে, মানে বলে না বললেই চলে, তাহলে তিনি কদাচিৎ মিথ্যা কথা বলেন। হি সিলডম টেলস আ লাই। হি সিলডম টেলস আ লাই, তিনি কদাচিৎ মিথ্যা কথা বলেন। আমি না হেসে পারলাম না, মানে এমন একটা সিচুয়েশন হয়েছে তখন সে বলছে আমি না হেসে পারলাম না। এটাকে আমরা ইংরেজি কিভাবে বলতে পারি? আই কুড নট বাট লাভ। আই কুড নট বাট লাভ, আমি না হেসে পারলাম না। 6 নাম্বার এবার আমরা দেখব, শোনা কথায় বিশ্বাস করিও না। মানুষ একের পর এক কথা বলে, কিন্তু আমরা অনেক সময় সেগুলোকে বিশ্বাস করি না, বিপদে পড়ে যাই। এই কারণে বলা হয় শোনা কথায় বিশ্বাস করিও না। তাহলে কি লিখবো আমরা? ডোন্ট বিলিভ, ডোন্ট বিলিভ ইন হিয়ারসে। হিয়ারসে মানে হচ্ছে শোনা কথা। ডোন্ট বিলিভ ইন হিয়ারসে শব্দটা মনে রাখবো। হিয়ারসে মানে হচ্ছে শোনা কথা। শোনা কথা বিশ্বাস করি না, ডোন্ট বিলিভ ইন হিয়ারসে। বইটি আমার, নোটটি তোমার। অনেক সময় বলেন এটা আমার সেটা তোমার। বিশেষ করে ভাই বোনের মধ্যে কিন্তু এই ধরনের গন্ডগোল প্রায় দেখা যায়, যে বলছে বইটি আমার, নোটটি তোমার। তাহলে বইটি আমার, আই ওন দ্য বুক, আই ওন দ্য বুক। আর নোটটি তোমার, ইউ ওন দ্য নোট। আমাদের লাভের চেয়ে লোকসান বেশি হলো। ব্যবসা করতে গিয়ে অনেক সময় দেখা যায় যে ভাই কেমন হলো ব্যবসা, তখন বলে যে আমাদের লাভের চেয়ে লোকসানই বেশি হয়েছে ভাই। তাহলে আমাদের লাভের চেয়ে লোকসান বেশি হলো। উই লস্ট মোর দেন উই গেন। গেন মানে হচ্ছে আর ই করা আর কি। তাহলে উই লস্ট মোর, আমরা বেশি হারালাম, দেন উই গেন, যা অর্জন করেছিলাম তার চেয়ে বেশি হারালাম। এটা কিন্তু ক্ষতিকর। বইটি কেমন কাটছে? আমার একজন লাইব্রেরি টিচার রয়েছেন, লাইব্রেরিয়ান রয়েছেন। আমি স্যারকে গিয়ে জিজ্ঞাসা করছি, সাপোজ
স্যার বইটি কেমন কাটছে বাজারে, অথবা তুমি বাজারে গেছো দিয়ে লাইব্রেরিয়ানকে জিজ্ঞাসা করছো ভাই বইটি কেমন কাটছে। তাহলে বইটি কেমন কাটছে, হাউ ইজ দ্য বুক সেলিং। মানুষ যেমন চায় তেমনই পায়। আসলে তুমি দেখো, তুমি যার পিছনে ছুটবা সেটাই তোমাকে আল্লাহ ব্যবস্থা করে দেবে, কিন্তু সেটা অবশ্যই লিমিটের ভিতরে থাকতে হবে। তুমি যেন আনলিমিটেড কিছু চাও, যেটা মানে প্রাপ্তির মধ্যে সম্ভব না, সে ধরনের যদি চাওয়া পাওয়া হয় তাহলে বিপদ। তো মানুষ যেমন চায় তেমনই পায়, অর্থাৎ যে যা ধায় সে তা পায়, এরকম একটা প্রবাদ রয়েছে। তো মানুষ যেমন চায় তেমনই পায়। অ্যাজ মেন want, so do they get. As men want, so do they get. মানুষ যেমন চায় তেমনই পায়। আমরাও সেটাই চেষ্টা করবো আর কি, তবে অবশ্যই সেটা মাত্রার ভিতরে থেকে, এর বাইরে করলে কিন্তু সেটা ক্ষতিকর হয়ে যাবে। এবার আমরা 11 নাম্বার যে বাক্যটি রয়েছে সেটি আমরা দেখব। সাকিব সুন্দর গাইতে পারে, আমি সুন্দর গাইতে পারি, সে সুন্দর গাইতে পারে, এটা হতেই পারে। তাহলে আমরা ইংরেজিতে কীভাবে বলবো? সাকিব সুন্দর গাইতে পারে, তাহলে সাকিব ক্যান সিং ওয়েল। তুমি বলতে পারো আমার বোন সুন্দর গাইতে পারে, মাই সিস্টার ক্যান সিং ওয়েল। আমার শিক্ষিকা ভালো গান গাইতে পারে, মাই টিচার বা ম্যাডাম ক্যান সিং ওয়েল। ওকে, স্বপ্ন হলো তাই যা তোমাকে ঘুমাতে দেয় না। এটা মোস্ট ইম্পর্টেন্ট একটি বাক্য। আমি রিকোয়েস্ট করবো এই বাক্যটি মনোযোগ সহকারে মুখস্থ করে নেওয়ার জন্য, কারণ এই বাক্যটি অতি মাত্রায় গুরুত্বপূর্ণ আমাদের প্রাত্যহিক জীবনে। এটা ইংলিশ সেন্টেন্স স্পোকেনের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ। স্বপ্ন হলো তাই যা তোমাকে ঘুমাতে দেয় না। তাহলে এটা কি বলবো? স্বপ্ন হলো তাই, ইট ইজ ড্রিম, ইট ইজ ড্রিম হুইচ ডাজ নট let you sleep. স্বপ্ন হলো তাই যা তোমাকে ঘুমাতে দেয় না। সত্যি তাই, আমরা যারা স্বপ্ন দেখি এটা কিন্তু ঘুমাতে পারি না, ঘুমাতে গিয়ে আবার স্বপ্ন ভেঙে যায়। ঠিক তাই, স্বপ্ন হলো তাই, ইট ইজ ড্রিম হুইচ ডাজ নট লেট ইউ স্লিপ। দেখতে দেখতে 10টি বছর পেরিয়ে গেল। আমরা বলি না যে পিতা মারা গেছে বা ভাই মারা গেছে বা কেউ মারা গেছে, 10টি বছর দেখতে দেখতে পেরিয়ে গেল। তাহলে 10টি বছর দেখতে দেখতে পেরিয়ে গেল, 10টি বছর, 10 years have been passed, দেখতে দেখতে, in twinkling of eye, in twinkling of eye, 10 years have been passed in twinkling of eye. সে 80 বছর বেঁচে ছিল। অনেক সময় কেউ যখন মারা যায় তখন জিজ্ঞাসা করে, আচ্ছা ভাই সে কতদিন বেঁচে ছিল? তখন সে আরেকজন বলছে সে 80 বছর বেঁচে ছিল। তাহলে সে 80 বছর বেঁচে ছিল, হি lived to be 80. আমরা একটু খেয়াল করব, এই যে 80, এই উচ্চারণটিকে আমরা প্রায় ভুল করি। এই উচ্চারণটা হচ্ছে 80। এটা হচ্ছে তার উচ্চারণ, আমরা একটু খেয়াল করব। হি লিভড টু বি 80, 80, নট 80। 80 কিন্তু বলা যাবে না। কেন যাবে না? এখানে ডবল টি নাই। আমার মাথা ঘুরছে, অনেক সময় দেখা যায় না যে আমার মাথা ঘুরছে, অথবা তার মাথা ঘুরছে, অথবা আমার মায়ের মাথা ঘুরছে। তাহলে আমার মাথা ঘুরছে ইংরেজি কি বলবো? আই ফিল গিডি। এই গিডি মানে হচ্ছে মাথা ঘোরা, মাথা ঘুরে পড়ে যাওয়া বা মাথা ঘোরা। আই ফিল গিডি। তাহলে এই শব্দটা একটা কঠিন একটা শব্দ, খেয়াল রাখবো, গিডি। তারপরে এখানে এই বাক্যটা মোস্ট ইম্পর্টেন্ট বাক্য, যে স্বপ্ন হলো তাই যা তোমাকে ঘুমাতে দেয় না, ইট ইজ ড্রিম হুইচ ডাজ নট লেট ইউ স্লিপ। অ্যাকচুয়ালি সেটাই, আমরাও সেটাই করব, স্বপ্ন দেখবো এবং কম ঘুমাবো, মার্জিত ঘুমাবো, বেশি ঘুমাবো না। বেশি ঘুমালে কিন্তু আমাদের স্বপ্নগুলো পূরণ হবে না, এ বিষয়ে আমরা অবশ্যই খেয়াল রাখবো। এবার আমরা 16 নাম্বার বাক্যটি দেখি।
কাজটা করে একেবারে অসম্ভব। অনেক সময় দেখা যায় না যে পিতা আমাকে কাজ করা দিয়েছে, মন খারাপ করছে যে কাজটা করে একেবারে অসম্ভব, মন তো বসছে না, কিন্তু কী করা, কাজটা করে একেবারে অসম্ভব। দ্য টাস্ক মানে কাজ, দ্য টাস্ক ইজ কোয়াইট ইম্পসিবল টু বি ডান। The task is quite impossible, ওয়ার্কও বলতে পারো এখানে, the work is quite impossible to be done, অর্থাৎ কাজটা করা একেবারে অসম্ভব। সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, এই ব্যাখ্যাটা আমরা প্রায় বলি, মজা করেই বলি, আর আসলে তাই। যখন বৃষ্টি হয় গুড়ি গুড়ি কি মজা না লাগে। সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, তাহলে এটা ইংরেজি কি হবে? এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ইট হ্যাজ বিন ড্রিজলিং মানে গুড়ি গুড়ি বৃষ্টি। It has been drizzling since সকাল মানে মর্নিং। It has been drizzling since morning. drizzle মানে হচ্ছে গুড়ি গুড়ি বৃষ্টি হওয়া, আর since morning সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। It has been drizzling since morning. তেল পানিতে ভাসে, তেল ইংরেজি কি oil, আর float হচ্ছে ভাষা, আর floats on water, তেল পানিতে ভাসে। ফ্লট হচ্ছে ভাষা, ওয়ান ওয়াটার পানিতে। কর্তৃপক্ষ তাকে তিরস্কার করলো, অনেক সময় দেখা যায় না যে তার আচরণের কারণে কর্তৃপক্ষ তাকে তিরস্কার করলো, তাহলে এই ধরনের বাক্যের ক্ষেত্রে অথবা সে তাকে তিরস্কার করলো, অথবা শিক্ষক তাকে তিরস্কার করলো, অথবা লোকটি সৎ লোকটিকে তিরস্কার করলো, তাহলে কর্তৃপক্ষ হচ্ছে দ্য অথরিটি। অথরিটি আর তিরস্কার করা হচ্ছে took him to task, took him to task. The authority took him to task. কর্তৃপক্ষ তাকে তিরস্কার করলো, the authority took him to task। এখন যদি বলি যে রহিম তাকে তিরস্কার করলো, রহিম took him to task। রহিমা তাকে তিরস্কার করলো, রহিমা took him to task। That means if you memorize one sentence, you can make hundreds of sentences easily. So my request to all of my viewers, please try to memorize all these sentences, and these came previous exams, and for this reason these are really so much significant sentences. সে তোমাকে আক্রমণ করতে কৃত সংকল্প, তাহলে he is out for your blood, for your blood, he is out for your blood। সে তোমাকে আক্রমণ করতে কৃত সংকল্প, হি ইজ আউট ফর ইউর ব্লাড, মানে তোমার রক্ত নিবে আর কি, আক্রমণ করেন একেবারে উঠে পড়ে লেগেছে, এরকম একটা সিচুয়েশন। তাহলে কি করার, এটা কঠিন একটা পরিস্থিতি, আমাদেরকে খেয়াল রাখতে হবে আমাদের জীবন রক্ষার জন্য, আল্লাহর কাছে প্রার্থনা করতে হবে। এবার আমরা 21 নাম্বার যে সেন্টেন্সটি রয়েছে সেটির দিকে একটু খেয়াল রাখি। তাকে আমার অসহ্য লাগে, অনেক সময় দেখা যায় তাকে আমার অসহ্য লাগে, সহ্য করতে পারছো না, তাহলে তাকে আমার অসহ্য লাগে, আই অ্যাম sick of him। আচ্ছা, আমার তিলমাত্র সময় নাই মানে দাঁড়াবার সময় নাই, সেক্ষেত্রে আমরা কি বলবো, এটা খুবই মজার বাক্য, আই ক্যান্ট স্পেয়ার অ্যান ইনস্ট্যান্ট। আমার তিলমাত্র সময় নাই, আই ক্যান স্পেয়ার অ্যান ইনস্ট্যান্ট। কখনো অপরের নিন্দা করো না, আসলে নিন্দা করাটা ঠিক না, আল্লাহ নিজেও বলেছেন নেভার স্পিক ইল অফ আদার্স। দ্যাট মিনস অজুল্লে কুল্লু হুমাজাতিল লুমাজা, দুর্ভোগ প্রত্যেকে যারা সামনে ও পিছনে পরনিন্দা করে, আমরা চেষ্টা করবো পরনিন্দা না করার, কখনো অপরের নিন্দা করো না, নেভার স্পিক ইল অফ আদার্স, নেভার স্পিক ইল অফ আদার্স। ছেলেটি তার পিতার মতো, তাহলে ছেলেটি হচ্ছে দ্য বয় টেক্স আফটার হিজ ফাদার। টেক্স আফটার মানে হচ্ছে দেখতে একই রকম হওয়া, সে হাড়ে হাড়ে বদমাইশ, হি ইজ উইকড টু দ্য ব্যাকবোন।
He is weak to the backbone. সে হাড়ে হাড়ে বদমাশ. He is weak to the backbone. Dear learners and viewers, I have already given 25 sentences from Bangla to English. These are really so much significant for your admission test and medical admission test, university admission test, bank exam, BCS. That means any kind of exam. So dear viewers, don't mistake all these sentences. Please memorize all these sentences, and these sentences came previous exams, so you can easily understand how much significant these sentences are. And finally, I will request all of my viewers, please subscribe my channel so that you can get next videos easily. My channel is English Motivation 21. My channel name English Motivation 21. English then space motivation তারপর 21 এর সাথে লেগে থাকবে, মোটিভেশনের সাথে 21 অ্যাটাচড হয়ে থাকবে। এটি দিয়ে যদি ইউটিউবে সার্চ দাও, you will get my channel, and please subscribe it so that you can get নেক্সট ভিডিও জিজিডি। আর এটি কেন তুমি দেখবে, কী প্রয়োজন, এখানে তোমাদের প্লে লিস্টগুলো এত সুন্দর করে সাজানো আছে, তুমি ইজিলি এই তথ্যগুলি পেয়ে যাবে, যেগুলো তোমার প্রয়োজন সেগুলো তুমি দেখে নেবে, তাহলে তুমি অনেক কিছুই বাসায় বসে বসে শিখতে পারবে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।